হ্যালো, আমি সায়ন্তী। চিলি সায়ন্তীতে সবাইকে স্বাগত। আজকে আমি একটা অন্যরকম রেসিপি বানাচ্ছি। এটার নাম হচ্ছে দুধ চিকেন। তো এর জন্য আমি ফার্স্টেই চিকেনগুলো ভালো করে ধুয়ে তার মধ্যে নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 30 মিনিটসের জন্য। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 3-4টে শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা যার যা ঝালের পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এবার আমি সামান্য রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যায়। তো সাইডে আমি পেঁয়াজ কুচি করেও রেখেছিলাম, পেঁয়াজটাও অ্যাড করে দিলাম। পেঁয়াজ দিয়েও এটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধও না থাকে। তো এটা সোনালি হওয়া অবধি আমরা কালারটা ওয়েট করব, পেঁয়াজগুলো যতক্ষণ না পুরোপুরি ভাজা হচ্ছে। এই রান্নাটা যেমন গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগবে, তেমন কিন্তু রুটি বা পরোটার সঙ্গেও খুব ভালো লাগবে। ইভেন লুচি দিয়েও ট্রাই করা যেতে পারে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এর মধ্যে বেশি কিছু ইনগ্রিডিয়েন্ট কিন্তু লাগছে না, খুব সামান্য উপকরণে এই রান্নাটা তৈরি করে ফেলা যায়। পেঁয়াজগুলো গোল্ডেন ফ্রাই টাইপ হয়ে এসছে। তো এবার আমি অ্যাড করে দেবো এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে রান্নাটা। এখানে মশলা আর চিকেনটা ভালোভাবে কষিয়ে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। মশলা যত ভালোভাবে কষাবেন ততই ফাইনাল ডিশের ফ্লেভারটা ভালো আসবে। তো আমি সেজন্য ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটাকে। আপনারা যদি চিকেনের একই রকম রেসিপি খেয়ে বোর হয়ে যান তো আপনারা এই দুধ চিকেন রান্নাটা অবশ্যই করে দেখতে পারেন। অ্যান্ড অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে, বা আগে করে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। দেখুন, কথা বলতে বলতে প্রায় অনেকক্ষণই হলো। আমি মাংসটা কিন্তু কষিয়েই যাচ্ছি, বারবার ঢাকা চাপা দিচ্ছি। সবটা তো দেখানো সম্ভব নয়, তাই কিছুটা কেটে কেটে করা। তো বারবার ঢাকা চাপা দিয়ে বারবার খুলে আবার কষিয়ে, তো এইভাবেই করতে হবে। এবার আমি অ্যাড করে দিলাম আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। এটা দিয়েও ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ। এটা কষানো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো নুনটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবং দেখতেই পাচ্ছেন মশলাগুলো থেকে ইভেন চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আসছে আমাদের রেসিপির সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে দুধ। এই দুধটা কিন্তু কাঁচাই ব্যবহার করতে হবে, কোনো রকম ফোটানো দুধ ইউজ করছি না আমি। এবার আমি ধীরে ধীরে দুধটা এখানে দিয়ে দিলাম এবং পুরো চিকেনটা আর দুধটা মিশিয়ে নেব ভালো করে, যাতে দুধটার সঙ্গে চিকেন আর মশলাগুলো ভালোভাবে মিশে যায়। তো আমি এখানে আলু ব্যবহার করছি, আপনারা চাইলে আলু ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। আমি এখানে সেদ্ধ করে নিয়েছিলাম কয়েকটা আলু, তো সেটা আমি ভালো করে মিশিয়ে দিলাম এর মধ্যে। এখানে আমি ইউজ করছি চিকেন বাটার মশলা। আপনারা চাইলে নর্মাল চিকেন মশলা বা চিকেন কারি মশলা বা শুধু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ইউজ করতে পারেন, অন্য কোনো মশলা নাও দিতে পারেন। আমি এখানে ইউজ করেছি কারণ আমি এটা লাস্টে একটু বাটারও দেবো এর মধ্যে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দুধ দেওয়ার পর আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে, নাহলে দুধটা লেগে যেতে পারে। মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করলে গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হবে এবং চিকেনের মধ্যেও ফ্লেভার ঢুকবে। এবার কড়াইটা কিছুক্ষণ ঢেকে রান্না হতে দেব। দেখুন, ফিরে আসলাম, অনেকটাই হয়ে এসছে। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। মাঝে মাঝে ঢাকনা খুলে একবার নেড়ে দেবেন যাতে নিচে লেগে না যায়। দেখুন, বোঝা যাচ্ছে যে চিকেনটা খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। গ্রেভিটা দেখতেই কিন্তু খুব ক্রিমি আর সুন্দর লাগছে। চিকেনের পিসগুলোও কিন্তু একদম সফট অ্যান্ড জুসি হয়ে গেছে। দুধ আর মশলার কম্বিনেশনটা সত্যিই অসাধারণ একটা ফ্লেভার তৈরি করে। চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা চিকেনের পিস তুলে ধরলেই বুঝতে পারবেন কতটা নরম হয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে। আজকে রবিবারের দুপুরটা কিন্তু জমেই যাবে খাওয়া দাওয়াতে। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।